নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থাকো। তার সাথে এটাই বলবো, জেনারেলি খোলা মন নিয়ে দেখো, যেটুকু মিলবে সেটুকু নাও, জোর করে কিচ্ছু ফিট করো না। পজিটিভ থাকো, পজিটিভ ভাবেই পজিটিভিটিকে রিসিভ করার চেষ্টা করো, সেলফ কেয়ার করো। আর তোমাদের সবার প্রতি মানে কৃতজ্ঞতা, ভালোবাসা। প্লিজ পাশে থেকে এখান থেকে 9টা কার্ড নেবো, একটু চার্ম নেবো, একটা ব্লেসিং বা বার্তা কার্ড নেবো, আর এখান থেকে 4টে কার্ড নেবো, আর এটাকে দিয়ে ক্লিয়ারিফাই করবো। আজকে আমার প্রশ্ন হচ্ছে, তোমাদের সম্পর্কটা ঠিক কতটা গভীর, আর কেন তোমরা একে অপরের জীবনে এসেছো। চলো দেখে নিই যে একে অপরের তোমাদের জীবনে আসার কি কারণ, আর কতটা এবার সম্পর্কটা গভীর। সেটা যখনই বুঝতে পারবে যে তোমরা কেন এসছো একে অপরের জীবনে, সেখান থেকে উত্তরটা পেয়ে যাবো যে এই সম্পর্কটা কতটা গভীর। ক্লিয়ারিফাইটা পরে করবো। চলো আমি 4টে কার্ড নিয়ে নিই আর দেখে নিই তোমাদের সম্পর্কটা কতটা গভীর। প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনারের সঙ্গে। প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনারের সাথে। তোমাদের সম্পর্কটা ঠিক কতটা গভীর সেটাই দেখে নেব। তোমাদের সম্পর্কটা কতটা গভীর। প্লিজ পজিটিভ থাকো, তোমাদের সম্পর্কটা কতটা গভীর। কতটা গভীর তোমাদের সম্পর্কটা। সেরকম কিছু কমেন্ট আমি পাইনি আপাতত, মানে উত্তর দেওয়ার মতন। তো আজকে কোনো কমেন্ট নেই। তোমাদের সম্পর্কটা ঠিক কতটা গভীর, কেন এসেছো তোমরা একে অপরের জীবনে। চলো দেখিনি। টুইন্স, সোলমেট, বা কোনো অন্যরকম সম্পর্ক, মানে যেটাকে বলা হয় যে স্পিরিচুয়ালিটির মধ্যে অনেকটা ভাগ আছে। স্পিরিচুয়াল সম্পর্কের মধ্যে কার্মিক হতে পারে, সেটা ভালো খারাপ কি কর্ম থেকে পেয়েছে সেগুলো জেনে নেবো। আগে 4টে কার্ড নিয়ে নিই, তারপরে দেখে নেবো তোমাদের সম্পর্কটা ঠিক কিরকম সম্পর্ক। প্লিজ পজিটিভ থাকো যতক্ষণ সব কার্ড গুলো না নেওয়া হচ্ছে, এবং সবসময়তেই বলবো পজিটিভ থাকো। কেননা হয়তো কেউ কারোকে তোমরা মিরর করছো, সেটাও হতে পারে। আবার কেমন এনার্জি তোমাদের আছে সেটার উপরে ডিপেন্ড করে। তো প্লিজ পজিটিভ থাকো। তোমরা আমায় অনেকে জিজ্ঞেস করো, দিদি কেমন আছো, গুড মর্নিং পাঠাও, গুড নাইট লিখে পাঠাও, গুড ইভিনিং পাঠাও। ঠিক সময় সময় তোমাদের তো উত্তর দেওয়া হয় না, রাত্রে গিয়ে সব আমি এগুলো দেখি কমেন্ট গুলো। কিন্তু মন থেকে সবাইকেই বলি যে তোমরা যে আমার জন্য সময় করে কমেন্ট লেখো, পাঠাও, তার জন্য অনেক ধন্যবাদ। কিরাম সম্পর্ক তোমাদের, তোমাদের একে অপরের জীবনে আসার কি কারণ। চলো দেখিনি কিরাম সম্পর্ক তোমাদের সাথেই দেখবো। মুন আছে, আচ্ছা হুইল অফ ফরচুন আছে, টাওয়ার আছে, সান আছে। এটা কোনো ডেস্টাইন সম্পর্ক, ঠিক আছে। হুইল অফ ফরচুন সেটাই বলছি, কোনো ডেস্টাইন সম্পর্ক। এবার আমি একটা একটা করে নিয়ে নিয়ে তোমাদের বোঝাচ্ছি। দেখো এখানে সান আর মুন এসছে, বুঝতেই পারছো যে কেউ টুইন্স এর সঙ্গে ডিল করছো। ডেস্টাইন সম্পর্ক, এই 3টে কার্ড বলছে কোনো স্পিরিচুয়াল সম্পর্কের মধ্যে আছে। টাওয়ার কার্ড বলছে তোমাদের সম্পর্কের মধ্যে কোনো নেগেটিভিটি আছে, যেগুলোকে তোমাদেরই কাটাতে হবে, তার জন্য তোমরা একে অপরের জীবনে এসেছো। তো চলো এটাকে থেকে ক্লিয়ারিফাই করি। ফার্স্টে দেখবো টাওয়ার কার্ড। টাওয়ার কার্ড যেটা বলছে সেটা হচ্ছে যে তোমাদের এই সম্পর্কটা ডেস্টাইন সম্পর্ক, সেটা তো বুঝে গেছি, কিন্তু এই সম্পর্কটা তোমাদের কিছু তোমার মধ্যে নেগেটিভিটি, কিছু তার মধ্যে নেগেটিভিটি, যেখান থেকেও নেগেটিভিটি আমরা কিছু ভাবে নিয়ে মানে নিয়ে ফেলি, জানতে অজান্তে, বা অনেক সময় কর্ম থেকেও চলে আসে। মানুষ তো আমরা, একটু আধটু ভুল হতেই পারে কত, এবং হয়ও। তো সেক্ষেত্রে অনেক সময় আবার কিছু হচ্ছে পাস্ট লাইফ থেকে আছে, আমাদের যে কর্মগুলো ক্লিয়ার হয়নি, আমাদের এই সময় করতে হচ্ছে। তো তখন আমাদের মনে নানা রকম প্রশ্ন আসে যে
আমি তো এই সময় আমি তো কারোর কখনো ক্ষতি করিনি বা কিছু, তাও কেন আমাকে এরকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হচ্ছে, বা হয়তো অন্যকে দেখে আমরা অনেক সময় আক্ষেপ করি যে সবার তো ভালো চলছে, আমার কেন খারাপ চলছে। একটা সত্যি তো এটা ভীষণ ভাবে, যে আমরা যাকে দেখে ভাবছি ভালো আছে, তার সঙ্গে গল্প করলেও দেখবে যে তারও কিছু না কিছু দুঃখের ব্যাপার আছে। আসলে কেউ কারোকে আমরা দুঃখ দেখাতে চাই না, কেননা ওটা অনেক সময় বেশিরভাগ ক্ষেত্রে গল্প হয়ে যায়। তো মানুষ দুঃখটাকে সবসময় নিজের কাছে লুকিয়ে রেখে একটা আহ পোশাক মানে মুখোশের মতন পরে চলতে হয়। খুব কাছের মানুষ, কিছু মানুষ হয়তো জানে। এবার আমি চলে এলাম টাওয়ার কার্ড। টাওয়ার কার্ড কি বলছে, তোমাদের কোনো ব্যাড কর্মা যদি কিছু আগে জন্মেরই থেকে থাকে বা এখানেই কিছু ভুল ত্রুটি থেকে থাকে, যাই হোক না, সেগুলোকে রিলিজ করার এইটা সময়। তো প্লিজ রিলিজ করে দাও। যখন দেখো, যখন আমি আমি অন্যকে যদি বলি যে তোমার দোষ তোমার দোষ, সে যদি ভাবে যে আমার দোষ নয়, আমি ঠিক করেছি, সে কখনোই বুঝবে না তার দোষ। কিন্তু সে যদি নিজে রিয়েলাইজ করে যে হ্যাঁ এখানে তো আমার দোষ ছিল, তাহলে কিন্তু খুব সহজেই সে ব্যাপারটা মেনে নিয়ে গুছিয়ে নিতে পারবে। ঠিক সেরকম ভাবে যখন তুমি মেনে নেবে যে হতে পারে আমার কিছু দোষ আছে, আফটার অল আমি তো মানুষ, ঠিক আছে, তো সেখান থেকে আমার যদি এটা হয়ে থাকে আমি রিলিজ করে দেবো, তো সেটা তোমার রিলিজ করতে সুবিধা হবে। এই কার্ড বলছে তোমরা একে অপরের জীবনে এসেছো কিছু নেগেটিভিটিকে রিলিজ করে দিতে, মানে তুমি তার জীবনে এসেছো বা তুমি, সে তোমার জীবনে এসেছে বা তুমি তার জীবনে গেছো। যখনই আমি বলবো স্পিরিচুয়াল কানেকশন, ডিপ কানেকশন, তখনই জানবে যা হবে দুজনের জন্য, দুজনকেই বাছা হয়েছে, কেউ হঠাৎ করে চলে আসেনি। তুমি তার জীবনে এসেছো এবং সে তোমার জীবনে এসেছে। এটা ডেস্টাইন কানেকশন হলে আগে থেকে ডেস্টাইন, ঈশ্বর বলো, এঞ্জেল বলো, বা তোমার ডিভাইন বলো, ঠিক করে রেখেছে যে তুমি তার জীবনে আসবে, সে তোমার জীবনে আসবে। তো এখানে তোমরা কেউ কারোকে কিছু নেগেটিভিটি রিলিজ করাতে এসছো, ঠিক আছে, কোনো রাগ জেদ ইগো ফ্রাস্ট্রেশন হতে পারে, কোনো পাস্ট লাইফে কোনো কিছু নেগেটিভিটি হতে পারে, কোনো বাজে সম্পর্কে কিছু এফেক্ট হতে পারে। মোট কথা তোমাদের এখানে এইবার এই সময়টা তোমরা অনেক কিছু নেগেটিভিটি রিলিজ করবে। সেটা তোমাদের সম্পর্ক থেকে হতে পারে, বা দীর্ঘদিন কেউ কারো হয়তো কোনো রোগ ভোগ করছো, কিছু ক্রনিক সমস্যা, সেখান থেকে তোমরা বেরিয়ে আসতে পারো। সম্পর্কে যদি দীর্ঘদিন ধরে জটিলতা থাকে, সেখান থেকে তোমরা কিছু রিলিজ করে বেরিয়ে আসতে পারো। কোনো অর্থনৈতিক দিক বা কোনো কোথাও একটা হয়তো সিচুয়েশনটা স্টাক হয়েছে, সেখান থেকে বেরিয়ে আসতে পারো, কারণ এগুলো তোমাদের কোথাও একটা তুমিও বুঝতে পারবে যে হ্যাঁ আমার এখান থেকে নেগেটিভিটি গুলোকে রিলিজ করা দরকার। তোমার পার্টনারও বুঝতে পারবে, কেননা এখানে এই সময়টা এসছে তোমাদের কিছু না কিছু নেগেটিভিটি রিলিজ হবে, ঠিক আছে। চলো আমি দেখে নেবো ক্লিয়ারিফাই করে যে দা টাওয়ার কেন এসছে। তবে একটা মাত্র এরকম কার্ড এসছে, এবং যেটা এই কার্ডটা আসার প্রয়োজন ছিল, কারণ নেগেটিভিটিকে রিলিজ করতেই হবে। দেখো একটা জিনিস কি, দেখো তোমাদের এখানে একটা কিছু মিরাকল হতে চলেছে। সবার জীবনে মিরাকল হবে এটা বলা সম্ভব নয়, হওয়াও সম্ভব নয়, কিন্তু কম বেশি কিছু ভালো পরিবর্তন আসছে। তোমরা বুঝতেই পারছো ফিফটিতে তোমরা ভীষণভাবে কানেক্টেড, তোমরা একে অপরের হাত ধরে আছো। অ্যাকচুয়ালি এগুলো সব সিম্বল। এই সিম্বল এটাই বলছে যে তোমাদের একটা পসিবিলিটি আছে সম্পর্কটা ঠিক হবার, এবং তোমরা চাইছো মন থেকে, যে তোমাদের বিশ্বাস আছে যে এই সম্পর্কটা ঠিক হবে। তো এই বিশ্বাসটা কোথা থেকে এসছে? একজন তো সম্পর্ক টানতে পারে না, যদি দুজনে ইনভেস্ট না করে সম্পর্ক কদিন থাকবে? 1 মাস, 2 মাস, 6 মাস, বছর খানেক, ততদিনও থাকার কথা না। যে সম্পর্ক কন্টিনিউ হচ্ছে বছর বছরের পর বছর, সেই সম্পর্কে কিছু তো আছে, নাহলে কেনই বা আছো তোমরা একসাথে? তো কবে মিটে যাওয়ার কথা। তুমি তোমার মতন অন্য পথে গিয়ে কারোর সাথে কানেক্ট করে সংসার করে এগিয়ে যেতে পারতে, সেও তাই করতে পারতো। সেটা যখন হচ্ছে না, তোমরা যখন কোথাও একটা কানেকশন ফিল করছো, কিন্তু হয়তো তোমরা পুরোপুরি ভাবে সেটাকে আবার ঠিকঠাক ভাবে এগোতেও পারছো না, কিছু স্টাকনেস আসছে, তার মানে এখানে তোমাদের কোথাও একটা নেগেটিভিটি বা কিছু স্টাকনেস চলে আসছে তোমাদের। যে কোনো ভাবে তোমাদের, সেটা পাস্ট লাইফ থেকে হোক বা এখান থেকে হোক, সেইটাকে দেখো যে কেন বারবার আসছে। তোমরা কিন্তু আলাদা হচ্ছ না, কেননা তোমাদের এখানে কোথাও একটা তোমরা জানো যে তোমরা অনেক সময় একে অপরকে মিরর করছো, একে অপরকে অনেক সময় বুঝতেও পারছো, আবার অনেক সময় অনেক কিছু এনার্জি তোমরা এক্সচেঞ্জ করছো। এত কিছু হচ্ছে কিন্তু তোমাদের মধ্যে, সব যে কিছু খারাপ হচ্ছে একদমই নয়, কিন্তু তার সঙ্গে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে তোমরা
চেষ্টা করছো আরো এক ধাপ এগোতে, সেখানে একটা টাওয়ার মোমেন্টের প্রয়োজন আছে। অ্যাকচুয়ালি প্রয়োজন আছে নেগেটিভিটি রিলিজ করার, ঠিক আছে। আমি আর একটা কার্ড নেব। তবে এখানে তোমরা কোনো ভালো একটা সম্পর্কে আছো, যে সম্পর্কে ভালো বলেই হয়তো নানা রকম সমস্যা আসছে, সেখান থেকে একদম তোমাদের ইনার চাইল্ডকে হিল করো, ঠিক আছে। তোমাদের ভেতরে কারোর ভেতরে হয়তো খুব দুঃখ আছে, মান অভিমানের ব্যাপার আছে। তো অনেক সময় দেখবে যে যারা প্রকাশ করতে পারে না, তাদের কিছু আচরণে প্রকাশ করার চেষ্টা করে, কিছু তো কিছু ভাবে তো প্রকাশ করা যায়। তো ঠিক সেরকম ভাবে এখানে তোমরা কেউ কিছু হয়তো প্রকাশ করতে চাইছো, কেউ চাইছো বোঝেনি। এখানে কারুর মন খুব অস্থির আছে, ঠিক আছে। কারুর মন খুব অস্থির আছে, সে খুব একটা পেইনফুল সিচুয়েশন ফেস করছে, অনেক কিছুই চলছে তার মধ্যে, কিন্তু সে যেরকম ভাবে সেটাকে বোঝানো উচিত বা বলা উচিত সেটা পারছে না, কোথাও একটা তার ছোট চক্র ব্লক আছে। সে কি দেখছে তোমার সঙ্গে পসিবিলিটি আছে, না তো তোমায় সে ছাড়তে চায়, না তো তুমি, কারণ ডেস্টাইন কানেকশন, ছাড়তে চাই বা ধরতে চাই বললে কিছু লাভ নেই, যেটা থাকা সেটা হবে। কিন্তু অতি অবশ্যই এখানে তোমরা যেটা চাইছো সেটা হচ্ছে তোমরা একটা কানেকশনে থাকতে চাইছো। এবার চলে আসছি এটা, তোমরা একে অপরের ইনার চাইল্ডকে হিল করছো। ভেতরের যে তোমাদের একটা ছোট্ট বাচ্চা আছে, সেই বাচ্চাটাকে কখনো নষ্ট হতে দিও না, সেই বাচ্চাটাকে কখনো মরে যেতে দিও না। কারণ সেই বাচ্চাটা আমাদের কি করে, অনেক সময় আমাদের গ্রোথ দেয়, অনেক সময় আমাদের সাপোর্ট করে। তো দেখবে এক একজনের মধ্যে একটু ছেলে মানুষই থাকে। বয়স নিয়ে আমি কথা বলছি না, তার বয়স যাই হোক না কেন, একটা ছেলে মানুষই ভাব থাকে। তার মানে এই নয় যে সে দায় দায়িত্ব কর্তব্য পালন করছে না, বা বাচ্চা বাচ্চা ভাব আছে মানে সে বুঝতেই পারছে না, সেরকম বলছি না। এখানে ছেলে মানুষই মানে হচ্ছে তার মধ্যে হয়তো এখনো একটুখানি হিলিং কোয়ালিটি আছে, তার হয়তো অল্পতে একটু চোখে জল চলে আসছে, একটু মান অভিমান বেশি, একটু মুড ফ্লাকচুয়েট করে, আসলে অনুভূতি গুলো বেশি, ঠিক আছে। তো বাচ্চারা যেমন গুছিয়ে বলতে পারে না, বা এক এক সময় এক এক রকম আচরণ করে বোঝানোর চেষ্টা করে, তো কারোর মধ্যে এখানে একটুখানি তোমাদের ইনার চাইল্ডটা একটু হয়তো আহত আছে, কিন্তু আছে, ঠিক আছে, ঠিক আছে। এখানে তোমরা একে অপরের ইনার চাইল্ডকে হিল করতে পারো, তাই জন্যই তোমরা একে অপরের জীবনে এসেছো। সে তোমার জীবনে এসেছে তোমার ভেতরে যে আহত জায়গাগুলো আছে সেগুলোকে রিপেয়ার করার জন্য, তুমিও ঠিক তার জীবনে সেই জন্যই এসেছো, যে তোমরা একে অপরের জীবনকে হিল করবে। নেগেটিভিটিকে রিলিজ করার সময় এসেছে, ঠিক আছে। আমি এই কার্ডটাকে নেব। এটা তোমাদের ডিস্ট্যান্ট কানেকশন, এটা তোমাদের আশার ছিল। কখন এসছে, কে এসছে, কিভাবে এসছে, সেটা পরের কথা। তোমরা কিন্তু বুঝতে পেরেছো যে কিছু একটা আলাদা আছে, কিছু তো কারণ আছে, এমনি কিছু হচ্ছে না। অন্য সম্পর্কের থেকে আলাদা, টান আলাদা, একটা মায়া আলাদা। তোমাদের একে অপরের সঙ্গে ভীষণভাবে একটা কোথাও একটা অদ্ভুত টান ফিল করো, তোমরা একে অপরের সঙ্গে প্রচুর ভালোবাসা, কিছু ভালো লাগা ফিল করো। তোমরা ঠিক ওই মানুষটার সঙ্গে যা ফিল করো, ওই মানুষের এনার্জিটা তোমরা অন্য কোথাও থেকে পাও না, এগুলো কিন্তু বলে হবে না। আমার ভাইব্রেশন তুমি আর অন্য কোথাও থেকে পাবে না, এটা বলে তুমি কারোকে ভাইব্রেশন ফিল করতে পারবে না, সবটাই মনে ব্যাপার। তো এখানে তোমার পার্টনার ফিল করে যে হ্যাঁ, তুমি তার জীবনে কোথাও তো একটা এমন জায়গায় আছে যেটা, যেখানে আর কারোর যাওয়া মানে সম্ভব না পৌঁছানো। একই জিনিস তুমিও ফিল করছো, কারণ এটা ডিস্ট্যান্ট কানেকশন। তো কেউ এসে গেছে আর কেউ প্ল্যান করে এসছে, একদমই না, দুজনকে বাছা হয়েছে একে অপরের জীবনে মানে আনার জন্য বা আসার জন্য। তো এখানে বলবো, যখন তোমরা একে অপরের জীবনে এসেছো, তখন তোমাদের যা পরিস্থিতি ছিল, তোমরা যদি এখন ভেবে দেখো, তখনের থেকে এখন কিন্তু অনেকটা পরিবর্তন হয়েছে। খারাপ ভালো মিশিয়ে নিয়েই তোমরা চলছো, কিন্তু তুলনামূলক দেখবে যে অনেক ভালোর দিকেই গেছো, ঠিক আছে। এবার সেই ভালোটা হতে পারে শরীরে, হতে পারে সম্পর্কে, হতে পারে কাজে, এক একজনের এক এক রকম ভাবে কিন্তু চেঞ্জ হয়েছে। সেই জায়গা থেকে আজকে এখানে এসছো, কারোর হয়তো 1% ভালো হয়েছে, কিন্তু 1% হোক আর 2% হোক আর 100% হোক, ভালো সবসময়তেই ভালো। তো এখানে দেখো, তোমাদের এটা কোনো ডিস্ট্যান্ট কানেকশন, তোমাদের তো আসার ছিল। তো এই যে জীবনটা তোমরা কাটাচ্ছ, এখানে তোমাদের আগে থেকে একটা ঈশ্বরদের একটা প্ল্যানিং ছিল, যে ডিভাইন একটা প্ল্যানিং ছিল, তোমাদের মিট করানো হবে, তোমাদের দেখা হবে, তোমরা একে অপরের জীবনে আসবে। চলো দেখা যাক।
মোট কথা এটা কোনো ডেস্টাইন কানেকশন। এবং অনেকে বলবো না, আমি অনেকে কথাটা বলে ফেলি, ঠিক কথা, কারণ অনেকেই সোলমেটে আছো, ঠিক কথা, কিন্তু টুইন্সে তো কমই আছো, বাট টুইন্স আছো, ঠিক আছে। আর আমার প্রোগ্রাম দেখো, এরকম কেউ তো আছো যারা টুইন্সেই আছো, সেটা হয়তো খুব কম পার্সেন্ট, ওই 2-3% বেশি বলবো না, কারণ টুইন্স খুব রেয়ার। বেশিরভাগ সোলমেটের সঙ্গে ডিল করছো তোমরা, কিন্তু টুইন্স আছো, ঠিক আছে। সান মুন এসছে, বুঝতেই পারছো যে এই কার্ডটা রিভার্সে এসছে, আমি রিভার্স কার্ড নেব না। তো চলো দেখে নেবো যে এখানে তোমরা একে অপরকে সেলফ লাভ শিখিয়েছো, তোমরা একে অপরের জীবনে এসেছো। কেন এসেছো? তোমরা একে অপরের জীবনে তো আসার ছিলে বলে সেলফ লাভ শিখিয়েছো। তোমরা হয়তো একে অপরের জীবনে আসার পর থেকে কেউ হয়তো যোগা করছো, প্রাণায়াম করছো, নিজের একটু কেয়ার করছো, ঠিক আছে। বা কিছু না কিছু, বা হয়তো অল্প শরীর খারাপ হলে তোমরা হয়তো ডক্টরের সঙ্গে কনসাল্ট করছো, তার মানে কি নিজের প্রতি একটু যত্ন নিচ্ছ, বা যেটা হয়তো নিজে খেতে ভালোবাসছো সেটা হয়তো একটুখানি চেষ্টা করছো সেটা একটু খাবার, বা প্রয়োজন বুঝছো যে আমার শরীরটা ক্লান্ত, ঠিক আছে আমি একটু রেস্ট নেবো, বা আমার এটা পছন্দ হয়েছে, ঠিক আছে আমি কিনবো। মানে একটু নিজের যত্ন নেওয়া, নিজের যত্ন নেওয়া মানে অন্যদেরকে অযত্ন করা ব্যাপারটা কিন্তু আসে না। এখানে হচ্ছে নিজের একটু যত্ন নেওয়ার প্রয়োজন, সবার জন্য সবটুকু করার পরেও কিন্তু একটু নিজের যত্ন নিতে হয়। তো চলো দেখে নেবো, তোমরা এখানে একে অপরকে সেলফ লাভ করা শিখিয়েছো, না তুমি তোমার পার্টনারকে শিখিয়েছো, না তোমার পার্টনার তোমায় শিখিয়েছে। সরি। এখানে তোমরা অনেক কিছু নেগেটিভিটি থেকে মুভ অন করেছো একে অপরের জীবনে আসার পরে। হ্যাঁ, 1 মিনিট। তোমরা একে অপরকে নেগেটিভিটি থেকে মুভ অন করতে সাহায্য করেছো, যা কিছু নেগেটিভিটি আছে, প্রচুর যে রাগ, নিজের ইগো, ফার্স্ট্রেশন, সেগুলোকে কন্ট্রোল করতে শিখিয়েছো। তোমরা হয়তো প্রাণায়াম বলো, যোগা বলো, মেডিটেশন বলো, জিম বলো, যাই হোক না করে নিজেদের শরীরে যদি ক্লান্তি থাকে সেগুলোকে আস্তে আস্তে শরীরটাকে ঠিক জায়গায় নিয়ে যেতে শিখিয়েছো। মানে এগুলো তোমরা একে অপরের জীবনে আসার পরে, কিছু আলোচনার পরে, বা একে অপরকে মিরর করে, বা এনার্জি এক্সচেঞ্জ করে তোমরা কোথাও নিজেদেরকে একটুখানি সেলফ লাভ করছো, সেলফ কেয়ার করছো, চেষ্টা করছো নিজেদেরকেও একটু যত্ন করা, সেটা ভীষণভাবে দরকার। আর যা কিছু নেগেটিভিটি আছে তোমরা একে অপরকে সাহায্য করছো। যেমন এই একসাথে চলতে গেলে যদি কেউ একটা ধরো একটা কেউ পড়ে গেল বা কিছু, তার যে সঙ্গী, সবসময় কি তার উচিত তাকে হাত ধরে তোলা, তাকে একটু হেল্প করা, বা যদি ধুলো ময়লা লাগে তাকে একটু সাপোর্ট করা, একটু জল দেওয়া, এগুলো তো একটা সাধারণভাবে একটা সঙ্গী একটা সঙ্গীর জন্য করে। তো তোমরা এখানে জীবনে বলছি, জীবনে চলার পথে তোমরাও কিন্তু একে অপরকে এইভাবে একটুখানি হয়তো সাপোর্ট করেছো, একটুখানি কোনো সময় মানসিক ভাবে, কোনো সময় একটুখানি পাশে বসে কিছু না কিছু ভাবে সাপোর্ট করেছো, যে ঠিক আছে কিছু হবে না, এরম তো হতেই পারে, সাধারণভাবে আবার এগোনো যেতেই পারে, তার মানে মানসিক একটা কোথাও তোমরা জোর দিয়েছো। আর যেহেতু তোমরা এখানে আছো কেউ টুইন্স, তো টুইন্স সবসময় একটা টুইন্সকে খুব সুন্দরভাবে কন্ট্রোল করতে পারে। এখানে সেই কন্ট্রোল করে বলছি না যে কন্ট্রোল করে সবকিছু করানো ব্যাপার না, ওই কন্ট্রোল কোনো মানুষকে করা উচিত নয়। এখানে হচ্ছে সেরকম নয়, একটা সাপোর্ট করা, একটা মানসিক একটা স্ট্রেংথের কাজ করা, ঠিক আছে। একটা টুইন্স যেহেতু একটা টুইন্সকে খুব বোঝে, কেননা টুইন্স একমাত্র সম্পর্ক যেখানে একটা আত্মাকে বলা হয় স্প্লিট করা হয়, অ্যাকচুয়ালি এনার্জিটাকে ডিভাইড করা হয় মাস্কুলাইন আর ফেমিনাইনে। কিন্তু যখনই আমরা বলছি সোলমেট, সেটা কিন্তু দুটো মানুষ, একটা মানুষের জীবনে অনেক সোলমেট থাকতে পারে, এবং প্রত্যেকটা মানুষ আলাদা, এবং তারা আহ সে এবং তার ঊর্জা সম্পূর্ণভাবে যুক্ত। একমাত্র টুইন্সই হচ্ছে যে তোমার হাফ পার্ট তার মধ্যে, তারও হাফ পার্ট তোমার মধ্যে, সেটাও সোলের, তার মানে ঊর্জা দিয়ে যুক্ত, ঠিক আছে। সেই দিক দিয়ে তোমরা একে অপরকে খুব সুন্দর করে ব্যালেন্স করে দাও, মানে তুমি যতক্ষণ থাকো তার ভালো লাগে, তোমার এনার্জিটা তাকে কোথাও ব্যালেন্স করে। এখানে ওই ঘুরতে ফিরতে যাওয়ার থেকেও বড় কথা হচ্ছে সাপোর্ট করে দেওয়া এনার্জি দিয়ে, ঠিক আছে। তো এটা কোনো ডিস্টেন্ট কানেকশন এবং খুব ডিপ কানেকশন, যেটা তোমাদের জীবনে আসার ছিল, এবং এটা আসার পর তোমরা কিন্তু অনেকটা সাপোর্ট পেয়েছো কিছু না কিছু থেকে। এখানে তোমার পার্টনারের প্রচুর ইমোশন আছে তোমার জন্য, কি কতটা ইমোশন দেখাচ্ছে সেটা পরে কথা, ইমোশন আছে, দেখানো থাকলে ইমোশন, না দেখালে ইমোশন নেই সেটা তো নয়। তবে হ্যাঁ, যারা যারই পার্টনার হোক না কেন, আমরা হয়তো এগুলো একটু ভালোবাসি, প্রকাশটা একটু ভালোবাসি। হ্যাঁ, একটা ফুল যতক্ষণ কুঁড়িতে থাকে আমরা জানি কিন্তু যে এই ফুলটা ফুটলে কুঁড়িটা এটাই হবে,
তা সত্ত্বেও কিন্তু 20টার দিকে তাকিয়ে থাকা যায় যে কিরাম হবে দেখি বা কত সুন্দর হবে। তার মানে প্রকাশিত বা প্রস্ফুটিতকে সবসময়ই আমরা পছন্দ করি। তো তোমাকে তোমার পার্টনার যতই ভালোবাসুক না কেন, তার আচার আচরণ তোমার কাছে খুব প্রিয় হবে এবং তুমি তার জন্য আগ্রহীও থাকবে যে সে কি আচরণ তোমার সঙ্গে করছে। তো ঠিক হচ্ছে, ভালোবাসা যদি 20 হয় তাহলে তার আচরণ, তার পাপড়িগুলো প্রকাশিত ফল। তো এখানে দেখো তোমরা, এখানে কিন্তু কেউ আছো তার ইমোশন হাইড করছো। এটা কিন্তু সমুদ্রের ওপর চাঁদের একটা ছবি, ঠিক আছে, কিন্তু দেখাচ্ছে দেখো পুরো কালো। এইটুকু জায়গায় চাঁদের আলোটা পড়েছে, জলটা দেখা যাচ্ছে, তার মানে কি সমুদ্রের জলটাকে অস্বীকার করা যাবে না? সমুদ্র জল যেমন তেমনই আছে, দেখতে পাচ্ছ এইটুকু, ঠিক সেরকম এখানে কারুর হয়তো মনে প্রচুর ইমোশন, প্রকাশ খুব কম আছে, 1000, তোমার দেখাচ্ছে মাত্র 10, ঠিক আছে। তার মানে এটা নয় যে হাজার নেই, হাজার হাজারই আছে। তুমি দেখতে পাচ্ছ 10, তোমার মনে হচ্ছে 100 দেখলে ভালো হতো, খুব স্বাভাবিক ভাবে। এখানে কারুর একটু ভাইবসটা হচ্ছে মায়ের মতো, যত্ন করা, কেয়ার করা, একটুখানি নারিশ করে দেওয়া, যেটা সানের খুব প্রয়োজন থাকে, ঠিক আছে। তো ঠিক সেভাবে এখানে মাস্কুলাইন এনার্জি যদি তোমার, তোমার পার্টনার যদি একটু বেশি মাস্কুলাইন এনার্জির মানুষ হয়, সে সবসময়ই এরকম মানুষ খুঁজবে যার মধ্যে চন্দ্রের ভাইব্রেশন বেশি থাকবে। কেননা যখনই মাস্কুলাইন এনার্জি কারোর বেশি হয়, সে সবসময় পার্টনারের মধ্যে একটা আহ মায়ের মতন ভাইবস খোঁজে, যে তাকে একটু সামলে নেবে, বুঝে নেবে, ঠিক আছে, তার রাগ জেদ অভিমান বলো যাই বলো না কেন, সেগুলোকে একটুখানি বুঝে নেবে। কেন মাস্কুলাইন এনার্জির আগে যেটা ব্লক হয় সেটা হচ্ছে থ্রোট চক্র। থ্রোট চক্র ব্লক হওয়ার জন্য সে কিছু বলতে পারে না, তার প্রকাশ কম, ঠিক আছে। কিন্তু সে যদি প্রকাশ করো, একমাত্র এরকম এনার্জির কাছে নিজেকে প্রকাশ করতে পারে। কেননা মাস্কুলাইন এনার্জি বা এরম যদি এনার্জি হয়, তারা দেখবে খুব মায়ের সঙ্গে খুব কমফর্ট জোনটা মানে ফিল করে। মা তাদের কাছে একটা আলাদা জায়গা থাকে, কেননা সেখানটা তারা জানে যে আমাকে এত ব্যক্ত করতে হবে না। এবার আর কি আছে, তোমাকে তোমার পার্টনারে হারানোর ভয় আছে, হারিয়ে ফেলার ভয় আছে, ঠিক আছে। এখানে কেউ কেউ কারো খুব মুড ফ্লাকচুয়েট করে, এই ভালো এই খারাপ, ঠিক আছে, তোমার একটুখানি অ্যাংজাইটিতে ভোগে। কারণ এই যে বললাম, নরম মনে মানুষটা একটু হারিয়ে ফেলার ভয় বা খুব তাড়াতাড়ি হার্ট হয়ে যাবার ভয় পায়, একটু মুড ফ্লাকচুয়েট ঘটে। যারা স্পিরিচুয়াল হয় না, তাদের একটু মুড ফ্লাকচুয়েট হয়, ঠিক আছে। সেটা অনেক সময় রিজন পাওয়া যায় না, সেটাকে খুব ভালো করে এক্সপ্লেনও করা যায় না যে কেন মুড খারাপ হলো, কিন্তু হয়। অ্যাকচুয়ালি এগুলো হওয়ার কারণ হচ্ছে যে তুমি নানা রকম এনার্জি পিক করছো। কার এনার্জি তুমি পিক করে নিয়েছো, তার হয়তো এই মুহূর্তে মুডটা অফ আছে, তোমারও হঠাৎ করে সেই মুডটা অফ হয়ে গেল। এগুলো হয় যদি কারোর সঙ্গে তোমার অরা কানেক্ট করে যায়। তো সেইখানে তুমি দেখবে অনেক সময় অনেকে কিছু বলার পর বা কিছু হওয়ার পর সেই কাজগুলো অনেক বিগড়ে যাচ্ছে বা ভাল লাগছে না, বা তোমার কথা বলে আসার পর অস্বস্তি ফিল হচ্ছে, তার মানে তুমি অলরেডি তার সঙ্গে কিছু ভাবে কানেক্ট করে গেছো। হিরারদের ভীষণ এটা হয়। তো এখানে দেখো, অতি অবশ্যই এখানে মুন এনার্জি অনেক কিছু বললো, হ্যাঁ। এবার আমি এটাকে ক্লিয়ারিফাই করবো, তোমার পার্টনারে তোমার প্রতি খুব ইমোশন আছে, ইমোশন খুব আছে। মাস্কুলাইন এনার্জি সবসময় যে ফ্যামিনাইন এনার্জি হয় না, ডিভাইন মাস্কুলাইন ডিভাইন ফ্যামিনাইন হলে তার কাছে একটা কমফর্ট জোন পায়। ঠিক মুন এনার্জি যার, তাও কিন্তু সানের কাছে গিয়ে তার কমফর্ট জোনটা আসবে, কেননা এভাবে এনার্জি গুলো, এই কার্ডটাতে আমি দেখাতে পারবো না, তবে তোমাদের কোথাও একটা মনে হয় যে তোমাদের ভাবনা চিন্তা অনেক মিল আছে, ঠিক আছে, তোমাদের ভাবনা চিন্তার প্রচুর মিল আছে, তোমাদের একটা অদ্ভুত টান তোমরা ফিল করো, যেটা তোমরা অন্য কোথাও ফিল করতে পারো না। এবং তোমাদের মধ্যে একটা একটা অ্যাট্রাকশন কাজ করে, একটা প্যাশন কাজ করে, তোমরা কোথাও একটা ভীষণভাবে কানেক্টেড ফিল করো, সেই কানেকশনটা বেশিরভাগই তোমরা ফিফটিতে ফিল করো, কিন্তু তোমরাও জানো যে তোমরা একে অপরের সঙ্গে কোথাও একটা ওতপ্রোতভাবে যুক্ত। তোমাদের প্রচুর ভালোবাসা আছে একে অপরের জন্য, এবং তোমরা
এটাকে ম্যানিফেস্ট করো, ঠিক আছে? ম্যানিফেস্টেশন করছো কেউ কেউ, বা করবে ভাবছো, বা করছো, কিন্তু এখানে তোমাদের সে তোমরা কিছু না কিছু টেকনিক অ্যাপ্লাই করো বা না করো তাতে কিছু যায় আসে না, হয়ে যায়। তোমাদের এই আকর্ষণটা মন থেকে চলে আসে। এটা বুঝতেই পারছো, কোনো একটা এমন কানেকশন, ডিভাইন লাভ যাকে বলা হয়, ঠিক আছে? তোমরা এরকমই ফিল করো, কারণ তোমরা এই ব্যক্তির সঙ্গে বা এই ব্যক্তি তোমার সঙ্গে যেটা ফিল করে সেটা অন্য কোথাও সে কোনোদিন ফিল করেনি। আর যদি ডিভাইন কানেকশন হয় সেটা অন্য কোথাও করার সম্ভাবনা আছে। ওহ, দুটো কার্ড চলে আসছে, আমি দুটো কার্ড একদম নেব না। আবারও এই কার্ডটা এলো, তোমরা একে অপরকে হিল করে দাও। অ্যাকচুয়ালি দেখো, যদি আমাদের হাত পুড়ে যায় তখন জ্বালা করে, তখন আমরা কি খুঁজি? বরফ, ঠান্ডা জল। আবার যদি প্রচন্ড শীত করে তখন আমরা কি খুঁজি? উষ্ণতা। কারণ ঠিক উল্টো দিকে এনার্জি নেই, তখন তোমরা কমপ্লিট করতে পারছো, ঠিক এখানেও তাই। তার জন্যই তোমরা এখানে একে অপরকে হিল করো, দুবার হিলিং এর কার্ড এলো। তুমি তাকে হিল করো, তার যা ব্যালেন্সের দরকার তুমি তাকে দাও, তোমার যেটা জীবনে ব্যালেন্সের দরকার সেখানে, কেউ এখানে স্পিরিচুয়াল আছো, কেউ প্র্যাকটিক্যাল আছো, ঠিক আছে? তো তোমরা একে অপরকে এই জন্য ব্যালেন্স করে দাও। তুমি তাকে কোথাও একটু সামলে নাও, সে তোমার কোথাও একটু সামলে নেয়। এটা একটু একটু ভারী কানেকশন, হ্যাঁ? এবং এটা তোমাদের খুব হেলদি লাভ। এর মধ্যে তোমাদের কোনো নেগেটিভ এনার্জি নেই, এটাই সব থেকে ভালো, যে কোনো রকম এর মধ্যে কোনো নেগেটিভিটি নেই। তোমাদের একে অপরের প্রতি মানে প্রচুর টান আছে, একে অপরের প্রতি মায়া আছে। অ্যাট্রাকশনের বেশি তোমাদের এখানে যেটা আসে সেটা হচ্ছে মায়া, টান। এখানে কারুর মাস্কুলাইন এনার্জি হাই, যেমন এখানে কারুর কেউ মায়ের মতন ভাইবস, যেখানে কারুর কেউ আছে ফাদার ফিগার। নাম যশ খ্যাতি প্রতিষ্ঠা এই ব্যক্তির কাছে থাকতেই পারে, তুমি হলে তোমার কাছে, তোমার পার্টনার হলে তোমার পার্টনার কাছে থাকতেই পারে। এবং শুধু তাই নয়, এখানে তোমাদের একে অপরের সঙ্গে তোমরা অনেকটা একটা কমফর্ট জোন ফিল করো, তোমরা কোথাও একটা সেফ ফিল করো, ঠিক আছে? তোমরা একে অপরের কাছে সেফ প্লেস, যে এই ব্যক্তি আমার ক্ষতি করবে না। সম্পর্কে আগে যেটা ভীষণভাবে ভাবা দরকার, যদি তুমি সেই অনিশ্চয়তা নিয়ে ভোগো যে একবার যদি তার সঙ্গে বেরিয়ে তোমার কোনো রকম সিকিউরিটি তুমি না পাও, বা সে তার থেকেও বড় কথা যে তুমি নিজেও যদি সিকিউর ফিল না করতে পারো, সেখান থেকে তোমাদের যদি কোনো কিছু দূরত্ব আসে বা কিছু, তাহলে সম্পর্ক অনেকটা ড্যামেজ হয়। কিন্তু সেখানে যদি কেউ কারোর সঙ্গে খুব কমফর্ট ফিল করতে পারে যে এই ব্যক্তি সঙ্গে বেরিয়ে আমি খুব নিশ্চিন্ত, তো ঠিক সেরকম ভাবে তোমরা একে অপরকে ব্যালেন্স করে থাকো। এবং এই ব্যক্তির নাম যশ খ্যাতি প্রতিষ্ঠা আছে, এবং এই ব্যক্তি খুব ভালো প্রোভাইডার, ঠিক আছে? মাস্কুলাইন এনার্জি হাই হলেই আমি বারবার বলেছি থ্রোট চক্র ব্লক হয়। এরা খুব জেস্টার দিয়ে তুমি কিছু বুঝতে পারবে, আচরণকে আচরণটা দেখো, সেখান থেকে কিছু বুঝতে পারবে। তোমরা একে অপরকে মিরর করো, ঠিক আছে? কার্ডটাতে আমি দেখাতে পারছি না পুরো, কিন্তু তোমাদের তুমি ঠিক যেরকম ভাবছো তোমার পার্টনার ঠিক সেরকম ভাবে, তোমার ভাইব্রেশন কিরম তুমি সেটা দেখে নাও, তখনই তুমি বুঝতে পারবে তোমার পার্টনারের ভাইব্রেশন কিরম। তো সেটা লাভ হতে পারে, কোনো রাগ হতে পারে, ঠিক আছে? তোমার মনে যেরকম তার কথা ভেবে যা যা ফিলিংস গুলো আছে ঠিক সেরকম
তুমি তাকে মিরার করছো। তার মানে যেহেতু তোমরা এখানে 50 তে কানেক্টেড, যারা টুইন্স আছো তারা তো হয়, এটা ছেড়ে দাও। টুইন্স থেকে যদি বেরিয়ে এসে বলি সোলমেটে যারা আছো তারাও কিন্তু খুব ডিপ কানেকশনে গেলে এটা হয়, মিরার করে ফেলো, ঠিক আছে? তোমরা মিরার করছো, তুমি যা ভাবছো সেও তাই ভাবছে, সে যা ভাবছে তুমি তাই ভাবছো। তুমি যেরকম ভাইব্রেশন দিচ্ছ সেও সেরকম ভাইব্রেশন, তুমি যেরকম ভাইব্রেশন পাঠাচ্ছ সেও সেরকম ভাইব্রেশন পাঠাচ্ছে, ঠিক আছে? তোমার যদি তার কথা ভেবে মনটা ভালো লাগে, ঠিক আছে, সব ঠিক আছে, তার মানে তার এনার্জিটা ঠিক সেরকমই আছে। এখানে অনেকেই ঠিক সেরকম করছো, মিরার করছো। তার জন্যই বলবো প্লিজ পজিটিভ থাকো। তোমাদের কোথাও মনে হয় যে তোমাদের এই সম্পর্কটা তোমাদের কাছে খুব দামি, এবং এই সম্পর্কটা তোমাদের কাছে কোথাও একটা জীবনে অনেক ভালো কিছু পরিবর্তন এনেছে, যেটা তোমরা জানো, তোমরা ফিল করতে পারো। এগুলো সবই ফিলিংস এর ব্যাপার। জোর করে কেউ বলতে পারে না কারো জীবনে এসে যে আমি আসার পর তোমার ভালো হয়েছে, সে যদি বলে যে না হয়নি, তার মানে সেখানে জোর জবরদস্তির ব্যাপার, আমি সেটা বলছি না। যেটা তোমাকে তার মনে ফিল হবে যে হ্যাঁ এটা হয়েছে, আমি সেরাম বলছি। এখানে কেউ কারোর জীবনে আসার পরে কিছু ভালো পরিবর্তন হয়েছে, সেটা তুমিও বুঝতে পারো, সেও বুঝতে পারে। মোট কথা, তোমরা একে অপরের জীবনে ভালো কিছু এনেছো। ভালো কানেকশন সবসময় ভালোই আনে। তোমরা এখানে জীবনে ব্যালেন্স এনেছো, তোমরা একে অপরের জীবনে ব্যালেন্স এনেছো। তোমরা কোথাও জানো তোমাদের পথটা একসাথেই চলতে হবে, তো তোমরা একে অপরকে ব্যালেন্স করে চলার চেষ্টা করো। পথটা হয়তো খুব সহজ নয়, তোমরা অনেক কিছু শিখতে শিখতে যাচ্ছ, কিন্তু তাও তোমাদের মনে হয় যে না, এই কানেকশনটা কিছু দিচ্ছে আমাদের, এবং সেটা পজিটিভিটি দিচ্ছে। তো কোথাও একটা তোমরা তাই জন্য সেটাকে আঁকড়ে ধরে চলার চেষ্টা করছো। তাহলে এক কথা যদি বলি, তোমরা কোনো এখানে এখানে হয়তো ধরো 30% আছো যারা কোনো স্পিরিচুয়াল কানেকশনে আছো, 70% আছো যারা সোলমেটের সঙ্গে ডিল করছো। এবার এই স্পিরিচুয়াল কানেকশনের মধ্যে কেউ হয়তো তোমরা আছো যারা পাস্ট লাইফ থেকে আছো। টুইন্স তো 2-3% আছো, বাদ বাকি মোট কথা ভালো কোনো কানেকশন আছে। কেন তোমরা এসছো? তোমরা একে অপরের জীবন থেকে অনেক কিছু ব্যাড কর্মকে রিলিজ করতে এসছো, কিছু কর্মা রিলিজের জন্য তোমরা একে অপরের জীবনে এসেছো। তোমরা কোনো নেগেটিভিটিটাকে ব্রেক করার জন্য এসছো একে অপরের জীবনে। একটু ভাবো যে তোমরা যখন একে অপরের জীবনে এসেছিলে, তখন তোমাদের জীবনে কি নেগেটিভিটি চলছিল যেটা তোমাদের খুব ভাবে পেন দিচ্ছিল, এবং সেখানে থেকে এখন তোমরা কিরম ফিল করছো। কারণ এগুলো তো প্রত্যেককে আলাদা করে বলা সম্ভব না, তোমরা বেশি বুঝতে পারবে। কারণ এটা তোমাদের ডেস্টাইন কানেকশন। কিছু ওষুধ তেতো থাকে, কিন্তু সেটা গিয়ে ভেতরে উপকার করে। কিছু ট্রিটমেন্ট ভীষণ কষ্টকর থাকে, তাও সেটাকে করতে হয়, কারণ সেটা শরীরকে বাঁচতে সাহায্য করে। তেমন কিছু জিনিস এসে অনেক কিছু পাল্টায়, অনেক পাল্টানো একটু পেন দেয়, কিন্তু পরবর্তীকালে দেখবে সেই পেনটাই তোমাদের কাছে একটা কিছু গেইন করার রাস্তা করে দিয়েছে। তো এটা তোমাদের স্পিরিচুয়াল কানেকশন। তো তোমরা কিছু যদি পেন ফিল করেও থাকো, জানবে যে ওটা তোমাদের পরবর্তীকালে ভালো কিছু হবে। এখানে তোমরা একে অপরের ভাইব্রেশনটাকে ব্যালেন্স করো। তোমরা এখানে কোনো ডিস্টেন্ট কানেকশনে আছো, টুইন্স এর সঙ্গে ডিল করছো 2-3%, যারা একে অপরের তো জীবনে অপরিহার্য, এবং যেটা কন্টিনিউ চলতেই থাকবে। আর বাদ বাকি যারা সোলমেটের সঙ্গে ডিল করছো, তারাও কোথাও একটা নিজেদেরকে ভালো কাউন্টার পার্টির মতন দেখছে, এবং তোমরা জানো যে তোমরা একে অপরের জীবনে অপরিহার্য, ঠিক আছে? তুমি না তো তার তোমার জায়গা অন্য কেউ নিতে পারবে, না তো তার জায়গা তোমার জীবনে অন্য কেউ নিতে পারবে। কেন ডিস্টেন্ট কানেকশন বা ব্লেসিং কানেকশন কখনোই অন্য কারোকে দিয়ে সম্ভব নয় সেটাকে কমপ্লিট করা। তো অতি অবশ্যই তোমাদের এখানে কোনো ভালো কানেকশনে তোমরা এসছো, তোমাদের আশার ছিল জীবনে, তাই জন্যই এসছো। এবার আসার পর তোমাদের কিছু এদিক ওদিক হয়েছে, সেটা তার পেছনে কিছু কারণ আছে, কিছু বুঝতে পারছো, কিছু পরবর্তীকালে বুঝতে পারবে। চলো দেখিনি মা কি বলছে। কানেকশনটা খুব ভালো কানেকশন, ঠিক আছে? ভালো কানেকশন সবসময়তেই যে আমরা সবটা বুঝতে পারি তা না। তো সবসময় বলবো যে কানেকশনটাকে একটু আগে অবজার্ভ করো, একে অপরকে অবজার্ভ করো, দেখো কি হচ্ছে, কি চাইছো, কি বলছে, কেন হচ্ছে। কোনো সাইকেল রিপিট হচ্ছে, সেটাই বা কেন হচ্ছে? কিছু শেখাতে চাইছে, যেমনই হয় না, একটা বই একবার যদি পড়ে মুখস্থ না হয়, তখন কি বলা হতো, আরো অনেকবার পড়ো। তার মানে তোমার ওখান থেকে যেটা লিসন লার্ন করা ছিল তুমি সেটা করোনি, তার জন্য পড়ানো হচ্ছে। যখনই একটা প্যাটার্ন বারবার রিপিট হবে, তার মানে সেই প্যাটার্নটা তোমায় যা শেখাতে চাইছে তুমি শিখছো না,
আর ইউনিভার্সও ছেড়ে দেওয়ার মতন না, ইউনিভার্স বারবার ওই প্যাটার্ন তোমাকে দেবে যতক্ষণ না তুমি সেখান থেকে কিছু শিখছো। এখানে তোমরা একে অপরকে হার্ট চক্রকে হিল করো, তোমরা এখানে একে অপরের হার্ট চক্রটাকে ওপেন করো। অনেক কিছু নেগেটিভিটি ভাবনা চিন্তা তোমাদের মাথা থেকে আস্তে আস্তে ক্লিয়ার হয়েছে, অনেক কিছু তোমরা জানতে পারছো, অনেক কিছু পরবর্তীকালে জানতে পারবে। এখানে কেউ আছো বর্ন হিলার, যার মধ্যে হিলিং কোয়ালিটি আছে। তোমরা হতে পারে যারা স্পিরিচুয়াল কানেকশন আছে তাদের মধ্যে একটু হিলিং কোয়ালিটি থাকে, অনেক কিছুই থাকে যেগুলো সুপ্ত থাকে, আস্তে আস্তে প্রকাশিত হয়। তো এখানেও তোমাদের মানে মা বলছে যে অত্যন্ত এখানে মা যেটা বলতে চাইছে সেটা যদি আমি এক কথা বলি তাহলে হচ্ছে আগে নিজেকে চেনো, আগে নিজেকে চেনো, তোমার নিজের মধ্যে অনেক শক্তি আছে, সেগুলোকে কাজে লাগাও, দেখবে সেখান থেকে অনেক কিছু পাবে। এটা আমার এইভাবে এলো হাতের সঙ্গে। তো দেখো এখানে কেউ কাউকে মিস করছো, যে সে ভাবছো যে তুমি ছাড়া সে হাফ ফিল করছে, কেন তোমরা যে জন্য কাউন্টার পার্টির সঙ্গে ডিল করছো। আর এখানে তোমার পার্টনার তোমায় খুব মিস করে, তুমি না থাকলে তার খুব একা ফিল হয়। এখানে সে চায় তোমাদের সম্পর্কটা ফ্লাওয়ারিশ করুক। এখানে দেখো তোমার পার্টনার চায় তোমাদের সম্পর্কটাকে প্রোটেক্ট করতে, কেন আমি এখানে বললাম না কেউ ফাদার ফিগার আছে যার যার কাছে তুমি খুব সেফ ফিল করবে। এখানে অ্যাঞ্জেলদের আশীর্বাদ আছে, এখানে অতি অবশ্যই তোমাদের খুব মিস করা এনার্জি আছে। আর এখানে দেখো, আচ্ছা এখানে দেখো চাঁদ দুটো এসছে, তো একটা তোমাদের হচ্ছে ব্লেসিং কানেকশন অতি অবশ্যই, আর একটা হচ্ছে তোমাদের ওখানে মুন কার্ড এসছে, এখানে দেখো চাঁদও এসছে। তো অতি অবশ্যই এখানে কারোর ভাইব্রেশনটা খুব ভালো, যে ভাইব্রেশনটা পুরো মায়ের মতন, বুঝে নেওয়া, একটুখানি আগলানো, যত্ন করা, ঠিক আছে, একটু বেশি ভাবে, একটু একটু পজিটিভনেস বেশি থাকে, একটুখানি নরম সরম। নাম্বার 8 একটু দেখে নিও, নাম্বার 8 তোমাদের আজকে ভালোভাবে কিছু না কিছু গাইড করে দেবে। অ্যাঞ্জেল নাম্বার 8 একটু দেখে নিও। তার সাথে এটাই বলবো জেনারেল রিডিং তো অতি অবশ্যই যতটুকু মিলবে নেবে, এখানে আজকে কিছু নেগেটিভিটি নেই। আর যতটা পারবে ভালো কিছু পেলে সেটাকে যত্ন করে গুছিয়ে রাখার চেষ্টা করো, সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো, আর চেষ্টা করো পার্টনারকে সাপোর্ট করার, নিজেকে হিল করার, সেখান থেকে দেখবে সম্পর্ক অনেকটা ভালোর দিকে যাবে। কেননা সম্পর্ক রাখতে চাইলে আমরা অনেক কিছু করি। তো তোমরা যারা রাখতে চাইছো সম্পর্ক, তোমরা জানো যে তোমাদের সম্পর্কটা কি অবস্থায় আছে, সেখান থেকে কিভাবে আস্তে আস্তে ঠিকঠাক করবে। তো আজকে তো এই পর্যন্ত। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, নমস্কার।